ফারুক আহমদ সাহেব। কি অন্ধকার দেখাচ্ছি রে, বিশাল অন্ধকার দেখাচ্ছি তো। ক্যামেরা এই গেলা সাদা দেখাচ্ছে আর ওই গেলা অন্ধকার বিশাল দেখাচ্ছে। আব্দুল্লাহ, নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা তাকবীর। আল্লাহু আকবার। এবার হাফেজ সাইমুদ্দিন সাহেবকে উত্তরে এবং ব্যাংক প্রদান করেন। নারা তাকবীর, হাফেজ সাইমুদ্দিন সাহেব। এবারে আমরা বেশি সময় নেব না। আপনাদের সম্মুখে এখন খুব অল্প সময় কথা রাখবেন। আমাদের হরিয়ারপাড়া ব্লক জমিয়তুল উলামা হিন্দের অন্যতম কর্মী এবং নতুন তরুণ বক্তা জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে আমি কিছু বলবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শীত বস্ত্র বিতরণের সভায় অনুষ্ঠিত এবং আয়োজনে আমাদেরকে উপস্থিত করেছেন। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা ভক্তি ভরা দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানীয় সুধী, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সভা সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই সভা করা হচ্ছে এবং জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে আমাদের ভাই সোহেল রানা ওরফে রকি খান, উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা খাস করে দোয়া করব ওনার জন্য এবং ওনার আত্মীয় স্বজনদের জন্য। আমরা সকলেই তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই কাজ দীর্ঘদিন ধরে যেন উনি এই দিনের খেদমত, মানুষের খেদমত, মানুষের সেবা যেন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, বলে আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে। এখন কটা বাজছে? আমরা 10:30 থেকে 11টার মধ্যে শুরু করে দেবো বলেছিলাম। 11:15 বাজছে, সময় অনেকটাই পার হয়ে যাচ্ছে, তার জন্য ক্ষমা চাইছি। দু একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদের পাঠানোর পরে পরে বলেছেন যতগুলি ভালো কাজ আছে তার মধ্যে অন্যতম কাজ হলো একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে ভালোবাসা। আমার মনে হয় শুধু ইসলাম ধর্মই নয়, পৃথিবীতে যত ধর্ম রয়েছে প্রতিটা ধর্মই একই কথা বলে যে মানুষকে ভালোবাসার চাইতে মহৎ কাজ আর কিছু হতে পারে না। দেখেন, আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী, আমরা সারা বছরের 6টা ঋতু পাই। একটা একটা করে ঋতু পরিবর্তন হয়, তো বিশেষ করে এই শীতকাল
শীতকালীন সময়ে আমাদের যারা দুস্থ অসহায় মানুষ, আমাদের মধ্যে অনেকে রয়েছে টাকাওয়ালা, ভালো বাড়ি ঘর, ভালো গরম বিছানা, ভালো পোশাক রয়েছে, কিন্তু এমন মানুষ রয়েছে যারা দিন আনে দিন খায়, তাদের পরনের পোশাক ঠিক মতো তাদের জোটে না। এই কনকনে ঠান্ডা একটা ছেঁড়া কাঁথাও হয়তো ঠিক মতো তাদের থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে মানবতার টানে সেই দুস্থ অসহায়দের মাঝে সামান্য কিছু উষ্ণতার পরশ ছড়িয়ে দেওয়ার সুচিন্তা চেতনা নিয়ে হরিহরপাড়া ব্লক জমিয়ত উলামায়ে হিন্দ আপনাদের দ্বারে পৌঁছেছে। এবং আজকে যার কথা না বললে নয়, যার ঐকান্তিক প্রচেষ্টা এবং নিষ্কলুষ পবিত্র মনের আন্তরিক সহযোগিতা আজকের এই অনুষ্ঠান আমাদের প্রিয় ভাই মাননীয় সোহেল রানা খান ওরফে রবি খান আপনাদের সামনে উপস্থিত। আপনাদের প্রত্যেকের কাছে একটাই চাওয়া, অনেক মানুষ অনেক কিছু করে থাকেন, তাদের ব্যক্তিগত অনেক উদ্দেশ্য থাকে, স্বার্থ থাকে। বিশেষ করে জমিয়ত উলামায়ে হিন্দ ভারতবর্ষের স্বাধীনতার পূর্ব থেকে মানুষের সেবায়, মানুষের পাশে নিঃস্বার্থভাবে কাজ করে গেছে, এখনো পর্যন্ত করছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। এই ধ্যান ধারণা, এই চিন্তা চেতনা, এই কাজকর্মটা আমার প্রিয় ভাই সোহেল রানা খানের খুব ভালো লাগে। উনি এবছরে নতুন নয়, ইতিপূর্বে বিগত 6 বছর যাবৎ মানুষের পাশে দাঁড়ানোর কাজ শুধু শীত বস্ত্র নয়, আরো অন্যান্য আইনি সহযোগিতা থেকে শুরু করে ওনার সাধ্যমতো স্বল্প হলেও আর্থিক সহযোগিতা বা অন্যান্য সহযোগিতা যে উনি মানুষের পাশে থাকে, তো আত্মার টানে তিনি আমাদের সান্নিধ্যে আসেন এবং তিনি লক্ষ্য করেন যে ইতিপূর্বে যে কাজগুলি উনি করেছেন আন্তরিকভাবে হয়তো মনের দিক থেকে পরিপূর্ণ আনন্দ পাননি, প্রকৃত মানুষের কাছে হয়তো ন্যায্যভাবে পৌঁছতে পারেনি। তো জমিয়ত উলামায়ে হিন্দ হলো একটা অরাজনৈতিক সংগঠন। ব্যক্তিগত কোন রাজনৈতিক দলের হয়ে আমরা কখনো কোনোদিন কাজ করিনি, ইনশাআল্লাহ করব না। ব্যক্তিগত স্বাধীনতা আছে, সে আলাদা করে কেউ করতে পারে। তাহলে আমাদের প্রিয় ভাই আমাদের কাছে এসে পরামর্শ দিলেন যে আপনাদের মাধ্যম দিয়ে হরিহরপাড়া ব্লকের 10টি অঞ্চলে আমার সমর্থন অনুযায়ী মানুষের কাছে সামান্য কিছু তুলে দেবো, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন। আল্লাহর রহমতে ওনার সদিচ্ছা আর আমাদের মেহনত আল্লাহ কবুল করেছে। অলরেডি আমরা 8টা অঞ্চল সুসম্পন্ন করে ফেললাম। আজকে আপনাদের এটা দিয়ে 9টা হবে, লাস্ট আমরা রকুলপুর অঞ্চল দেব। তো উপস্থিত আপনারা যারা রয়েছেন, বিশেষ করে আমার বয়স্ক মা বোনেরা বা ভাইরা, আপনাদের কাছে আমার একটাই কামনা, একটাই চাওয়া, যে পৃথিবীতে অর্থশালী টাকাওয়ালা মানুষ অনেকই রয়েছে, কিন্তু অসহায় গরিবদের কষ্টটা কয়জনে বোঝে, দেওয়ার মানসিকতা কয়জনের আছে? অনেকে দেয় অনেক উদ্দেশ্য, অনেক স্বার্থ নিয়ে, কিন্তু নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে কারা দাঁড়ায়? তো আজকে আমাদের প্রিয় রবি ভাই এবং আমাদের জমিয়ত উলামায়ে হিন্দ আপনাদের কাছে একটা স্বার্থ, সেটা হলো কি, আপনাদের নিষ্কলুষ মনের পবিত্র ভালোবাসা আর আন্তরিক দোয়া। আপনারা এই জিনিসটা আমাদের দেবেন তো ইনশাআল্লাহ, নাকি? আমাদের জমিয়ত উলামায়ে হিন্দের কর্মীরা এই কনকনে ঠান্ডা অপেক্ষা করে ফজরের নামাজ পড়ে তখন থেকে বের হয়েছে, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ছুটছে। এবং আজকে আমার যে ভাইয়ের আন্তরিক সহযোগিতায় কাজ আমরা আল্লাহ খুবই ইচ্ছে করতে পারছি। আমার প্রিয় ভাই মাননীয় সোহেল রানা খান, আমাদের ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। উনি আমাদের কথা দিয়েছেন যে শুধু এই ছোট্ট শীতবস্ত্রই শেষ নয়, আগামী দিনে আপনাদের মাধ্যম দিয়ে আমি মানুষের বিভিন্ন রকমের সেবামূলক কাজ আমি করতে চাই। তা আপনারা সকলে অন্তর ভরে দোয়া করবেন। আল্লাহ পাক তিনার ব্যবসা বাণিজ্যে, তিনার ঈমান ইজ্জতে আল্লাহ এমন বারাকা দেয়, এমন বৃদ্ধি দেয়, যাতে করে আরো বেশি বেশি করে মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি সর্ব অবস্থায় মানবতার কথা বলেছেন, দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, এতিম অসহায় বিধবা যাদেরকে সমাজে তুচ্ছ করে রাখতো সে সময় আল্লাহ রাসূল তাদের প্রায়োরিটি দিয়েছেন, তাদের মর্যাদা দিয়েছেন। সেই রাসূলুল্লাহ দেখানো পথে আমাদের জমিয়ত উলামায়ে হিন্দ, আমাদের আকাবিররা সেই স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আজ পর্যন্ত মানব সেবার কাজ করে চলেছে। আইনি সহায়তা থেকে শুরু করে দুস্থ অসহায়দের পাশে বিভিন্ন রকম ভাবে দাঁড়ানো, এছাড়াও বন্যা দুর্গত এলাকায়, খরা প্রবণত এলাকায় বা আপনার ঝড় তুফান হলে, ক্ষয়ক্ষতি হলে সে সমস্ত জায়গাতেও আমাদের টিম কাজ করে। তা আগামী দিনে আমরা আপনাদের পাশে আমাদের সাবধানতা আমরা দাঁড়াবো। আপনাদের অভাব অভিযোগ থাকলে আমাদের কর্মীদের মাধ্যম দিয়ে তেহট্ট মাদ্রাসা মাননীয় ফারুক হোসেন সাহেব, মাওলানা সাহেব যিনি আছেন, বা অন্যান্য শিক্ষক মন্ডলী, এদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাবে। আমরা যতটুকু পারি আমাদের সাবধানতা, এবং আমার প্রিয় ভাই উনিও কথা দিয়েছেন